হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। যেহেতু আজ শনিবার তাই নিরামিষ পদ রান্না করব, শুক্তো। দেখো আমি গাজর, রাঙা আলু, আলু নিয়েছি, প্রায় উচ্ছে নিয়েছি, আর কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি সজনের ডাঁটা, আর নিয়েছি মশলা করব যেহেতু চালমগজ, আমন্ড, সর্ষে, আর নিয়েছি রাঁধুনি যেহেতু কাজু বাদামটা শেষ। নিয়েছি বড়ি আর হচ্ছে আমুল দুধ। বড়ি ছাড়া তো শুক্তো হয়ই না, তো মশলাটা আগে রেডি করে নিই। তুমি দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে। নিয়েছি ঘি ছাড়া শুক্তো ইনকমপ্লিট, তো ঘিটা লাগবেই। তো এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো, কারণ সবজিগুলো ভাজতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা শুক্তো দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আর দেবো দুটো তেজপাতা দিয়ে, আর দেবো এই দুটো লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিইনি, আমি পাকা লঙ্কা দিয়েছি। তো আর দেবো এরপরে উচ্ছেটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, যতক্ষণ মানে লাল না হয় ততক্ষণ ভাজতে হবে, কেননা উচ্ছেটা অনেকটাই তেতো থাকে। তো এর জন্য এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার দেবো বড়িটাও বেশ লাল লাল করে ভাজতে হবে, অনেকক্ষণ ধরেই লাল লাল করে ভাজলে ভালো লাগবে। এরপরে আমি দেবো আলুটা দেওয়ার পরে অল্প নুন দেবো, নুন দিয়ে বেশি নাড়াচাড়া করে নেবো। এরপরে দিয়ে দেবো আমি আর মেটে আলু। অনেকে মেটে আলু বলে, অনেকে রাঙা আলু বলে, অনেকে মিষ্টি আলু বলে। তো আমরা এখানে এটাকে বলি রাঙা আলু। তো রাঙা আলুটা দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করতে হবে সবজিগুলো, কারণ শুক্তো সব সবজি ভেজে দিতে হয়। তো এরপরে দেবো আমি কাঁচকলা, তারপরে দেবো আমি গাজর, দিয়ে অল্প নুন দেবো, যেহেতু সবজি ভাজার সময় নুনটা দিলে কী হয়, সবজির মধ্যে নুনটা দিতে ভালো লাগে। তো বেশ ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এবার নেবো সজনে ডাঁটা দিয়ে আমি বেশ একটু ভালো নাড়াচাড়া করে নেবো অনেকক্ষণ ধরেই। সবজিটা ভাজা ভাজা করে দেবো। এরপর দেবো একটু হলুদ, আর সেই বেটে রাখাটা মশলাটা দিয়ে আমি বেশ সুন্দর করে কষিয়ে নেবো। কষানো অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেলে এরপরে দেবো এর মধ্যে আমি আমুল দুধটা। তো আমুল দুধটা আমি আগেই গুলে রেডি করে রেখেছি। আমুল দুধটা দিয়ে বেশি নাড়বো না, অল্পই, জাস্ট মানে তলা যাতে একটু লেগে না যায়, এর জন্য হালকা মানে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি জল অ্যাড করবো, একটু বেশি করে জল অ্যাড করবো, কারণ আমি একটু ঝোল করি। কারণ আমার শুক্তো থেকে আমার শুক্তোর ঝোলটা বেশি ভালো লাগে খেতে, সবজিগুলোর থেকে আমার ঝোলটাই বেশি ভালো লাগে। আমাদের বাড়ির সবারই ঝোলটাই খুব ভালো লাগে খেতে। তো সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকটাই প্রায়। দেখো অনেকটাই ঝোলটি আমার গাঢ় হয়ে গেছে, আর একটা ঝোল শুকিয়েও গেছে। এই পরিমাণে আমি দেব একটু চিনি, কারণ আমার সব তরকারিতে আমার চিনি দিলে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ টেস্ট হয়। তো এরপর দেখো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পরিমাণে আমি একটু ঘি অ্যাড করবো, কারণ ঘি ছাড়া তো শুক্তো ইনকমপ্লিট, ঘি লাগবেই। তো ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ঘিটা দেওয়া হয়েছে, দেখো আমি এবার নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা সত্যি কথা বলতে খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে, আর আমার পাশে থাকবে।